বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শামশেরগঞ্জের অনুপনগর ব্লক হাসপাতালে স্মারকলিপি যুব কংগ্রেসের। অনুপনগর ব্লক হাসপাতালে অবিলম্বে রক্ত পরীক্ষা কেন্দ্র চালু, 24 ঘন্টা পরিষেবা প্রদান, পিপিই মডেলের রক্ত পরীক্ষা চালু করা, জনসংখ্যা অনুযায়ী ডাক্তার নিয়োগ, পর্যাপ্ত ওষুধ প্রদান, অবিলম্বে নবনির্মিত মাদার অ্যান্ড চাইল্ড হাব চালু করার দাবি সহ মোট 11 দফা দাবি নিয়ে শামশেরগঞ্জের অনুপনগর ব্লক হাসপাতালে স্মারকলিপি প্রদান করল যুব কংগ্রেস। বুধবার বিকেলে হাসপাতাল প্রাঙ্গণে এক সভা করে ব্লক স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি প্রদান করা হয় যুব কংগ্রেসের পক্ষ থেকে। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন শামশেরগঞ্জ ব্লক যুব কংগ্রেসের সভাপতি মোহাম্মদ শাকির উদ্দিন, কংগ্রেস নেতা ইসলাম খান, অমিত তিওয়ারি, শফিকুল ইসলাম, টাউন কংগ্রেস সভাপতি বাবলু মণ্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ। অবিলম্বে যাবতীয় দাবি দাওয়া পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন যুব কংগ্রেস নেতৃবৃন্দ। আমাদের নেতা তথা রাজনৈতিক অভিভাবক শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়ের নির্দেশ মোতাবেক শামশেরগঞ্জ ব্লকের অন্তর্গত যে সমস্ত রোগীদের অনুপনগর হসপিটালে এসে হয়রানির শিকার হচ্ছে, সেটা আমরা জানতে পেরে আমাদের নেতা আমাদেরকে নির্দেশ দেন যে শামশেরগঞ্জের যে রোগীদের অসুবিধা হচ্ছে সেই অসুবিধার পরিপ্রেক্ষিতে বিওএমএইচের কাছে একটা ডেপুটেশন প্রদান করতে হবে রোগীদের সমস্যার সমাধানের জন্য। তার নির্দেশ আমরা পালন করেছি। আমরা নানা রকম প্রায় 12 দফা দাবি নিয়ে শামশেরগঞ্জ ব্লক যুব কংগ্রেস কমিটির উদ্যোগে আমরা আজকে অনুপনগর ব্লক বিওএমএইচের সাহেবের কাছে আমরা আজকে ডেপুটেশন প্রদান করলাম। কী কী দাবি? দেখুন, মূলত যে রুগীদের যেটা সবচেয়ে এখন মানে বড় অসুবিধা, আমাদের অনুপনগর ব্লক পিএসসিতে যে একটা সরকারি যে ল্যাব, সেই ল্যাবে টোটালি যে একটা ধরেন যে একটা রক্ত পরীক্ষা হয় না বললেই চলে। একটা সরকারি ল্যাব আছে, সেটা চলেই না একদম। একটা পিপিই কন্ট্রাকচুয়াল সরকারের ছিল, কিন্তু সেটাও রাজ্য সরকার বন্ধ করে দিয়েছে। এটা মানুষ অনেক রকম হয়রানির শিকার হচ্ছে। যেমন একটা ডাক্তার নিজের স্বার্থের জন্যে একটা খুব কম, যেটা একটা কম মানে কি ইনলিগালভাবে যে একটা ওষুধ লিখছে, একটা ন্যূনতম যে একটা যে নন মানে কি উইথ মানে কি কী বলা যাবে আপনাকে, মানে কি ফিটিংযুক্ত যে ওষুধ, সেই ওষুধগুলো লেখার বিরুদ্ধে আমরা আজকে বিওএমএইচের কাছে ডেপুটেশন দিয়েছি। তার সাথে সাথে আমাদের যে নতুন জেনারেল বেড এবং মাদার অ্যান্ড চাইল্ড হাব চালু হচ্ছে, সেটা অতি শীঘ্রই চালু। তার সাথে সাথে ব্লাড ব্যাংক, তারই দাবিতে আজকে আমরা বিওএমএইচের নিকট ডেপুটেশন দিয়েছি। কি আশ্বাস দিলেন? আশ্বাস দিলেন আমাদের 12 দফা দাবির মধ্যে উনি আমাদেরকে অ্যাগ্রি করেছেন। 6টা দাবি উনি মেনেছেন, যে 6টা দাবি ওর পক্ষে ইজিলি ব্যাপার, তিনি সেটা সমস্যার সমাধান করবেন। এবং আর বাকি যে দফাগুলো সেগুলো উনি সিএমএইচের কাছে হস্তান্তর করবেন। আমাদের বিওএমএইচের মানে কি ডেপুটেশনের কপি, সেই ডেপুটেশনের কপির পরিপ্রেক্ষিতে আমরা ওনার কাছ থেকে রিসিভ পাবো। তার কাছ থেকে কি উত্তর আসছে আমরা সেটুকুন জানবো। যদি আমরা সেরকম যদি উত্তর না পাই সন্তোষজনক, তাহলে আমরা সিএমএইচের কাছে সরকারিভাবে ডেপুটেশন দিতে যাব। এবং সেখানেও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে আমরা অনশন মানে কি এতে অবরোধে বসবো। সেটা আমরা ডাক্তারকে মানে কি ডিউটি ইমার্জেন্সি ডাক্তার ছাড়া আমরা বিওএমএইচকে ধরবো, যে সমস্যার সমাধান আমাদের করতে হবে। পরিচয়? আমি মোহাম্মদ শাকির উদ্দিন শেখ, সভাপতি শামশেরগঞ্জ ব্লক যুব কংগ্রেস কমিটি। আপনার ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য এসে গেল আপনার শহরে আলফা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। আলফা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এক উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করেছে। আমাদের এখানে যেসব কোর্সগুলি করানো হয়, ছেলে ও মেয়েদের জন্য নার্সিং ট্রেনিং, ফার্মেসি, প্যারামেডিক্যাল ও হোটেল ম্যানেজমেন্ট। মনে রাখবেন, ট্রেনিং শেষে রয়েছে চাকরির সুযোগ। আমাদের প্রতিষ্ঠানে ভর্তি নেওয়া শুরু হয়ে গিয়েছে। আসন সংখ্যা সীমিত, ভর্তি চলছে। বিশদে জানতে ভর্তির জন্য সত্বর যোগাযোগ করুন। পুরাতন ডাকবাংলা, ডিডিএইচ রোড, আল সিদ্দিক মিশনের বিপরীতে, আইটিআই কলেজ গেটের সামনে, ধুলিয়ান, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নম্বর 6295462266। 2023-24 ভর্তি সেশন শুরু হয়েছে। আপনারা আজকে যোগাযোগ করুন।